무적이다. না ফার্স্ট রেসপন্ডার্স কোরিয়ান অ্যাকশন থ্রিলার ড্রামা। 속에서 왔다 이 새끼야. এই ড্রামাটি অনেক সুন্দর এবং প্রত্যেকটা সেকেন্ড এবং প্রত্যেকটা পর্বে আপনাকে ড্রামাটি ধরে রাখবে। 잡을 거야. এক মুহূর্তের জন্য আপনি সেখান থেকে বাইর হতে পারবেন না। আমি রাত 10টা দেখা শুরু করছি, সকাল 6টা 7টা 8টা পর্যন্ত দেখছি, তারপর আপনাদের সামনে ভিডিও বানাইতে বসছি। আমি ধারাবাহিক দেখছি, 그 앞에서는 আমার রাতে এত ঘুম ধরেছে, কিন্তু তারপর আমি এক মুহূর্তের জন্য ওই ড্রামাটা ছাড়তে পারিনি। একবারে পুরো রাত বসে বসে আমি দেখছি। যে মানুষটা আমি রাত 10টা থেকে 11টার ভিতরে ঘুমিয়ে যাই, কিন্তু 방필구 사건부터 이번 사건까지 모든 범죄 এই ড্রামাটির প্রথম পর্ব দেখার পরে এই ড্রামাটা ছেড়ে আমি অন্য একটি কাজ করবো, সেটা আমি করতে পারিনি। এত সুন্দর এবং বিউটিফুল ড্রামা 설계한 놈이에요. 이놈 আপনার ভিতরে অতিরিক্ত চাপও সৃষ্টি করবে না। কিছু ড্রামা হচ্ছে স্মুথ ড্রামা, এটা হলো সেই ধরনের ড্রামা। সেই ড্রামাটা যারা দেখেনি অবশ্যই দেখতে পারেন। আর ড্রামাটার গল্প হলো একজন পুলিশ, আর একজন ফায়ার সার্ভিসের সৈনিক, আর একজন ফায়ার সার্ভিসের ডাক্তার, এই তিনজনকে ঘরে একটি গল্প। 광견병 걸린 진돗 개새끼 하나 때문에 মাঝে মাঝে চোখের পানি আসে পড়বে, আবার মাঝে মাঝে কিন্তু হাসতেও মন চাইবে, কিন্তু বেশ সময় আপনার চোখে পানি আনবে এবং আপনার সাথে গল্পটা একেবারে মিলে যাবে এমন কিছু গল্প। 어린 나이에 এই ড্রামাটার ভিতরে যে নায়ক থাকে, নায়কের বাবা প্রথম তো নায়কের বিরোধিতা করে, আর নায়ক থাকে একজন পুলিশ, আর একজন নায়ক থাকে ফায়ার সার্ভিস থেকে। 서역 경찰서역 국가순회 천하 무적이다. 이제부터 কিন্তু পুলিশ যে নায়ক থাকে তার বাবা প্রথম তো তার বিরোধিতা করে, এমন পরিস্থিতি, এমন তার আশেপাশে যে সমস্ত মানুষ বসবাস করছে সমস্ত মানুষ তার বিরোধিতা করে। 사이렌 꺼요 사이렌. আর এক সময় কোরিয়ার পুলিশের একটা উচ্চ পর্যায়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার তেরামির কারণে, তার সত্যের প্রতি অন্বেষণের কারণে 위험해서 안 된다니까. 불 끄고 니들이 구해. এত প্রমোশন হয়নি, উল্টো তাকে ডিমোশন করা হয়েছে। শুধু ডিমোশন করে খেলতো না, সেই জায়গা থেকে ছেড়ে তাকে এমন একটি জায়গায় নিয়ে ফালাইছে। এটা হলো কোরিয়ান অ্যাকশন থ্রিলার ড্রামা। অবশ্যই গিয়ে দেখবেন। যারা কোন তোমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনাদের জন্য, তো অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন।